পঞ্চগড়ে বিশাল জনসভায় আমিরে জামাত। যুবকদের আরেকবার গর্জে উঠতে হবে এবং আমরা আর মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না। ২৬শে ফেব্রুয়ারি বুধবার পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, এই পঞ্চগড়ে ২০২২ সালে নৌকাডুবির সময় এসেছিলাম। তখন নৌকাডুবিতে ৭২ জন মারা গিয়েছিল। আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার। তখন একটাই ছোট শিশুকে কোলে নেওয়ার সুযোগ হয়েছিল। সেই শিশুটি আজকে এখানে এসেছে। তার নাম দীপু। সে মা বাবা দুজনকেই হারিয়েছে। সাধারণত আমরা যেসব শিশুর দায়িত্ব নেই, তার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্ব নেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম আমরা যাওয়ার পরের দিন ওই এলাকার সংসদ সদস্য ও প্রভাবশালী মন্ত্রী এবং তার স্ত্রী গিয়েছেন এবং বাচ্চার দায়িত্ব নেন। কিন্তু আজ দীপুর ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের খোঁজ খবর নেয়? সে বলল, জি না, মাঝে মধ্যে জামা কাপড় দিয়েছে। আমার প্রশ্ন, জামা কাপড় দিলে তারা খাবে কি? তিনি নিশ্চয়তা দেন যে আজ থেকে এই শিশু প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার লেখাপড়া চলবে। আমরা প্রতি মাসের ১ তারিখে তার বাড়িতে হাজির হব। আমরা দেখব না তার মা বাবা কোন ধর্মের মানুষ ছিলেন। তিনি বলেন, আমরা মানুষকে টুকরো টুকরো করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আর গডফাদার মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। আমি যুবকদের বার্তা দিতে চাই, আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার আপাদমস্তক সাদা হলেও নো প্রবলেম, বুকের ভেতরের কালারটা এখনো তরুণ আছে। মানুষের মুক্তির মিছিলে আমি পিছিয়ে থাকব না, তোমাদের সামনে থাকব। আমাদের কেউ কেউ ভয় দেখায়, তারা বলে এই হলে ওই হলে আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কাকে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ। এই ভয় করলে আমাদের নেতাদের ফাঁসির পাটাতনে দাঁড়াতে হতো না। সুতরাং আমাদের ফাঁসির ভয় দেখাবেন না। তিনি বলেন, আমাদের ছোট একটা দেশে বিপুল সংখ্যক মানুষ, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, সৌন্দর্য, এর মধ্যেই আমাদের শান্তি নিহিত। আমাদের সাফ কথা, আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। আমরা সবাই ইউনিটি, একটাই জাতি আমরা। মেজরিটি মাইনরিটি বলার খাসলাত ছিল পতিত স্বৈরাচারের।